অবৈধভাবে স্থাপনা করেছেন, বিনা অনুমতিতে ছাদ দিয়েছেন, আবার সেই অবৈধ স্থাপনা ভাঙতে আসার পর আমার লোকেরকে আপনারা যৌতুক বাধা তো দিয়েছেনই, আমার লোকের গায়ে আপনার লোকেরা এবং আপনারা মিলে হাতও করেছেন। এই কাজটা কি ঠিক করেছেন? না, আমি স্যার এটা আমার অন্যায়, আমাকে ক্ষমা করবেন। আপনার নাম আপনি তো শুধু না, আপনার ছোট ভাই, আমার নাম ছোট ভাই এটা করেছেন। পুরো নাম বলেন। আপনার ছোট ভাই এটা কি অন্যায় করেছে না? জি স্যার এক এক করেই বলুন। স্যার, আমাকে ক্ষমা করলেন স্যার। ক্ষমা তো আমি করার মালিক না, মানুষ যদি ক্ষমা করে আমি আমাদের এই ঘটনার কারণে আমি অন্যায় করেছি, আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি, সবাই ক্ষমা করে দিলেন। এবার আরেকজন আসেন। এই আপনি পরিচয় দেন আগে। আমি মনিরুল ইসলাম। আমাদের একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে, এর জন্য আমি সকলের কাছে ক্ষমা প্রার্থনা, আমি ক্ষমা চাই। ক্ষমা করে দেবেন, সবাই ক্ষমা করে দেবেন। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। আসলে সরকারি একটা অবমাননায় আমরা খুব ক্ষতি, খুব অপরাধ করে ফেলেছি। আমি আমার ভুল স্বীকার করে নিচ্ছি, আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। যে আপনারা আইনানুগভাবে সরকারি জায়গায় স্থাপনা করার আগে ইজারা গ্রহণ করবেন। যেসব জায়গায় ইজারা গ্রহণ করেছেন, স্থাপনা করেছেন, আমাদের যে সরকারি নিয়ম নীতি আছে সেটার ইজারা গ্রহণ করবেন। আর যেগুলো ছাদ দিয়ে ফেলেছেন আইনের বাইরে গিয়ে, এগুলো আপনারা নিজেরা নিজ দায়িত্বে 1 মাসের মধ্যে অপসারণ করে নেবেন। যদি করে না আনেন, আমরা অপসারণের বা উচ্ছেদের ব্যবস্থা করব। আর আপনারা যদি ইজারা গ্রহণ না করেন, তাহলেও আমরা অপসারণ স্যার, এই যারা গ্রহণ করবো, অবশ্যই গ্রহণ করবো। এটা আমাদের সেটা 1 মাসের মধ্যে আপনার সব কাগজপত্র ডকুমেন্ট রেডি করে এটা করবেন। ঠিক আছে, সেটা তাহলে একটু আমাদের এই যারা দেবেন, আমরা অবশ্যই আইনের যেটাই আছে, একটা দুটো বিষয় না, যেগুলো আছে অবৈধ, যেগুলো আছে আপনারা সবগুলো ইজারা গ্রহণ করবেন এবং অবশ্যই সেটা 1 মাসের মধ্যে সকল কার্যক্রম আপনাদের সম্পন্ন করতে হবে। ঠিক আছে, আইনগতভাবে। আর একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে ঘুষ দেওয়ার চেষ্টা করবেন না ভাই। এই চেষ্টা করে কোনো লাভ হবে না। ঘুষ আমিও খাই না, আমার এসিল্যান্ডও খায় না। সুতরাং আপনারা বাজারে যে কথা চালু করেছেন যে আমার এসিল্যান্ডকে ঘুষ দিয়ে আপনারা পার পেয়ে যাবেন, এটা সম্ভব হবে না। সুতরাং এইসব চেষ্টা বাদ দেন। আপনারা যেটা সরকারের যেটা আইন আছে, আইনের প্রতি শ্রদ্ধাশীল হন, আইন মেনে কাজ করুন। ঠিক আছে, থ্যাংক ইউ। যেহেতু আমি এখানে এসেছিলাম অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে, আমি সকলকে বলেছিলাম যে এটা আমরা জনগণের জন্যই করছি। যে একজন যারা ইজারা নেবে, তাদের হয়তো আর্থিক অবস্থা ভালো নাও থাকতে পারে, তারা ইজারা নেবে এবং সম্পূর্ণ বিধি মোতাবেকভাবে সরকারি নিয়মে তারা ইজারা নেবে। আপনারা অবৈধভাবে খাই জমিতে এবং আমাদের বাজার পেরিফেরিভুক্ত জায়গায় আপনারা ইজারা নিয়েছেন জন্যই আমরা এটা আপনারা 2বার নোটিশ করেছিলাম কিনা 2বার নোটিশ করেছিলাম এবং তারপরে আমরা আসার পরেও আপনারা বলেছিলেন যে ভেঙে দেবেন, কিন্তু আমরা যাওয়ার সময় আপনারা অতর্কিতে আক্রমণ করেছিলেন। ঠিক আছে, তো সেটা আমরা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখছি। কিন্তু আপনাদের এই যেটা বর্তমানে ব্যবসা চলমান এই সামনে, এটার জন্য আপনারা ইজারা নেওয়ার জন্য যা করার দরকার, আপনি বললেন 15 বছর যাবত আপনারা দোকান চালাচ্ছেন, কিন্তু আপনাদের ইজারা নাই, কোনো ডিসিআর কাটা নাই, কোনো প্রকার কোনো আপনার ডকুমেন্ট নাই। সুতরাং ওইটা কমপ্লিট করার জন্য আপনারা আবেদন করবেন এবং সেই সাথে আপনারা পিছনে যে আপনাদের যে অবৈধ স্থাপনা আছে, স্যার যেটা বললেন যে 1 মাসের মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ করবেন, একটা তো করা হচ্ছে, বাদ বাকি যে আপনাদের 2টা আছে ওই 2টা আপনারা 1 মাসের মধ্যে উচ্ছেদ করে নেবেন। আর যদি না নেন, সেই ক্ষেত্রে আপনাদের ইজারা তো বাতিল হবেই। যদি নিয়ে থাকেন, এখনও তো কোনোটাই নেননি এবং ওইগুলো ইজারা পাইতে আপনাদের সমস্যা হবে। ঠিক আছে, এবং একটা নিয়ম আছে, আপনারা জানেন যে একই ফ্যামিলির থেকে আমরা ইজারা দেই না, এটা সরকারি নীতিমালা, এটা আমাদের করার কিছু নাই। যদি আপনাদের ঘর আলাদা হয়, সেই ক্ষেত্রে আমরা বিবেচনায় নিয়ে আপনাদের সেটা ইজারা দিয়ে দেবো, এটাই হচ্ছে ইয়ে। আর আপনারা এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাবেন না, এটা আমরা আশা করি এবং আমরা এটা বিশ্বাস করি। এবং এর ব্যত্যয় হলে এখানে দেখেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাই উপস্থিত আছে, আপনাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। সকলকে ধন্যবাদ। স্যার, আমরা ধরেন ভাই তিনজনের নামে হবে না, ওইটা আমরা দেখে আমরা হচ্ছে সরেজমিন আমরা তদন্ত করব যে আসলে আপনার পৃথকভাবে চালাচ্ছেন কিনা। যদি সেটা হয়ে থাকে, সেটা দেওয়া হবে। আর না হলে আমরা এখানে বাজারে নেওয়ার মতো ব্যবসা, ঘর নেওয়ার জন্য, জায়গা নেওয়ার জন্য অনেকেই যারা নিতে চান, তাদের মধ্যে আমরা দিয়ে দেবো, যেটা নীতিমালা হয় আইনানুগভাবে। এবং আমরা একটা বাজার স্কেচ ম্যাপ আছে, আপনারা যে কোনো জায়গায় ইচ্ছা করলে ঘর তুলতে পারবেন না। ঠিক আছে।